রথ কবে হয়ে গেছে বলো তো? এটা হচ্ছে সেই রথের দিনের ভিডিও। ঘুম থেকে উঠেই দেখলাম সুব্রত অনেক রকম মিষ্টি এনে রেখেছে টেবিলের ওপর, আর এগুলো আমার বাগানের ফুল। আজকে মনে হচ্ছে একটু কম। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে এই ফুলগুলোকে দেখা। মাঝে মাঝে এত রঙের ফুল হয়, আর ঘুম থেকে উঠে এত রং দেখে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সকাল সকাল স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এবার পাঁপড় ভাজাটা খেতে ভালোই লাগবে। সুব্রত দেখলাম একটা নতুন পাঁপড়ের প্যাকেট এনে টেবিলের উপর রেখেছে। দিনের প্রথম চাটা খেতে আমাদের প্রায় 12:30 বাজে, আর সেই চাটার সঙ্গেই না হয় আজকে পাঁপড় ভাজাটা খাওয়া যাবে। কালকেই আমি অবন্তীকে জিজ্ঞেস করছিলাম পাঁপড় ভাজা আর রথের সঙ্গে কি সম্পর্ক। লোকে পাঁপড় ভাজা কেন খায় বলতে পারো? কারণ জগন্নাথ দেবের মহাপ্রসাদে কিন্তু আমি পাঁপড় ভাজা পাইনি। অবন্তী বলল মনে হয় বৃষ্টি হয়তো, সেই জন্য এই তেলে ভাজা পাঁপড় ভাজা এগুলো লোকজন খেতে পছন্দ করে, আর সেরকমভাবেই হয়তো রথের সঙ্গে পাঁপড় ভাজা খাওয়ার একটা সম্পর্ক তৈরি হয়েছে। সুব্রত কিন্তু সকাল থেকে টিভিতে রথযাত্রা দেখছে। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। দামি, এটা তো বড় দামি কথা। দেখতেই পাচ্ছ বুবুন বাড়িতে এসেছে, আর একটা বেশ ইন্টারেস্টিং টি শার্ট পরে এসেছে। সেটা নাকি ও গড়িয়াহাটের ফুটপাত থেকে কিনেছে, তাতে আবার লেখা আমার আমি ভীষণ দামি। দুজনে যে কবে থেকে প্ল্যান করছি রূপার কাছে যাব, মানে আমি তো সবসময় যাই, কিন্তু বুবনকে নিয়ে যাব আর কি। আজকে ফাইনালি রূপার সঙ্গে কথা বলে নিয়েছি। ওকে বললাম আমি আমার বোনকে নিয়ে আসছি, বুবনকেও কল করে দিলাম, আর এই যে আমরা দুজন এখন চললাম রূপার বুটিকে। প্রথমে ভেবেছিলাম দুজনে মিলে হেঁটেই চলে যাব ফুটব্রিজ ক্রস করে। তারপর বুবনের ব্যাগটা তুলে মনে হলো ও লোহা নিয়ে এসেছে, এতটা ভারী। ব্যাগের ওয়েট দেখে তো আমি অবাক। ওকে জিজ্ঞেস করলাম এমন কি নিয়ে চললি তুই রূপার কাছে? বৃষ্টির দিনে আমার বাইরে বেরোতে ভীষণ ভালো লাগে জানো। লোকেরা উল্টোটাই বলে, ধুর বৃষ্টি হচ্ছে কোথায় বেরোবো। হঠাৎ মনে পড়ে গেল আমার পন্ডিচেরি ট্রিপের কথা। অঝরে বৃষ্টি, সাইক্লোন, আর তার মধ্যে আমরা 4 বন্ধু সেই ছোট্ট একটা কফি শপে বসে কফি খাওয়া। সাইক্লোন, চারিদিকে রেড অ্যালার্ট, তার মধ্যে 4টে মেয়ে, কি সাহস আমাদের বলো। না, what she is saying তুমি স্টিচ শাড়ি করবে কি না, রেডি টু ওয়্যার শাড়ি। সেটা মানে আমরা তোমার জন্য বেটার হবে কি ওটা মানে কোন লেয়ারে পড়বে। হ্যাঁ 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 হ্যাঁ, যে তোমার একটা শাড়ি হয়ে গেল 2.5 মিটার, মনে করো এই এতটা আমাদের শাড়ি, এই এতটা 2.5 মিটার থাকে, ঠিক আছে। এবারে যে যখন ফোল্ড হয়ে যখন আসছে শাড়িটা, তখন জাস্ট কিছু অ্যাবস্ট্রাক্ট এরকম টাইপের প্যাচওয়ার্ক, ছোট মাঝখানে ঢুকে দিলাম, প্যাচ কি দিয়ে করবে তুমি? উল্টো দিকে রিভার্স কালারটা দিয়ে, রিভার্স কালারটা দিয়ে এক্স্যাক্টলি। হ্যাঁ, এই প্যাচটা থাকবে এইরকম, মানে জাস্ট একটার সঙ্গে একটার কোনো মিল থাকবে না, পুরো আলাদা আলাদা থাকবে। এরকম খুশি একটা শেপ। আমি সেটা একটু দেখে দেবো কি শেপ দিলে ভালো লাগবে না ভালো লাগবে পরে। এটা এমনি মেশিন স্টিচ হবে। বুবন রূপার কাছে 5.5 মিটার একটা ডেনিম কাপড় নিয়ে এসেছে, আর এটা দিয়ে হবে একটা শাড়ি, একটা নতুন কনসেপ্ট। তাই রূপাও খুব এক্সাইটেড। এই সাইডগুলোতে আমি হাতের একটা ওই বাটন স্টিচ টাইপের বা কাঁথা স্টিচ, যেটা বেটার হবে। বাটন স্টিচ, কাঁথা স্টিচ না এরকম। এটা কি ব্রুড হয়ে গেছে মানে ডান? হ্যাঁ হ্যাঁ ডান। ওইটা ওই স্টিচ দিয়ে এটাকে আমরা লুক। ওদিকে চলছে সিরিয়াস আলোচনা ডিজাইন নিয়ে, আর আমার নজর তখন থেকে চায়ের পটটার দিকে। যদি তুমি আরো একটু বেশি এনহ্যান্স করতে চাও, তাহলে ভেতরে হালকা একটু স্টোন ওয়ার্ক দেওয়া যেতে পারে। ইফ ইউ লাইক, না না, জাস্ট কিপ ইট দ্যাট ওয়ে। হ্যাঁ, একদম সাদা সাদা এরকম থাকতে পারে। আর তোমার ব্লাউজে যে ছোট ছোট ফুলগুলো দিয়েছিলাম, আমার মনে হয় এটা এমনি রাখো, ডেনিম তো, এটা কিছু দিও না। তুমি যা করবে ব্লাউজে করো, শাড়িতে কিছু করো না। শাড়িতে জাস্ট গিভ অ্যাবস্ট্রাক্ট জিওমেট্রিক্যাল। বৃষ্টির মধ্যে গাড়িতে আস্তে আস্তেই ভাবছিলাম কখন রূপার কাছে গিয়ে হাতে চাটা পাবো। ব্যাক সাইড থেকে তোমার বর্ডারটা দেখো, উপর থেকে উপরে একদম এরকম। ডেনিমটা প্রথম না বলো,
ডেনিমটা নিউ কনসেপ্ট, ভালো। আর রূপার খুব মজা লেগেছে, নতুন কিছু বানাচ্ছে। রোজ আমার মতন পাবলিক পায়, এই বানিয়ে দাও, যা বানাচ্ছ রোজ এই বানিয়ে দাও, কাকতারুয়ার মতন বানিয়ে দাও। আমার বানাবো। আজকে খুব খুশি রূপা, মানে ভালো কাস্টমার এনেছে অদিতি আজকে। আমার বোনকে যত শাড়ি ছিল সব নিয়ে চলে এসেছে। নিউ টাউনের বাড়িতে, মানে ভাড়া বাড়িটায় নিচে এক বাক্স শাড়ি রয়েছে। 18 বছরে যে স্কুলের চাকরিতে যে শাড়িগুলো পরেছি সব পরে রয়েছে। ওগুলো পিজে গেছে, ওগুলো দিয়ে কিছু বানাতে গেলে প্যাঁচ প্যাঁচ হয়ে যায়। না, কিচ্ছু হয়নি। তোমরাও যারা আমার ব্লগটা দেখছো, ট্রাঙ্কগুলো একটু খুঁজে দেখো। এখন তো আর ট্রাঙ্ক থাকে না, কাবারটা খুঁজে দেখো, অনেক পুরনো শাড়ি থাকবে যেগুলো হয়তো এখনো ভালো কন্ডিশনেই আছে, 15 বছর পরনি, 20 বছর পরনি, সেগুলোকে নিয়ে এবার একটা কিছু বানিয়ে ফেলো। এদিকে আমার নজরটা কিন্তু ওই যে মাস্টারজির দিকে, যেই কাপড়টার উপর প্রেস হচ্ছে সেটা আমার, এটাও শাড়ি দিয়ে বানানো, তোমরা দেখতেই পাবে। একদম ওই এই যে বেল স্লিভস আর এরকম পিছে আর একটা শাড়ি আছে, ওটা পরের বার নিয়ে আসবো। ওটা কালামকারি পুরো ব্রাইট, ওটা দিয়ে ওরকম স্যুট বানিয়ে নেবো। হ্যাঁ বানিয়ে নে। আমি এর মধ্যে টুক করে একটু ভেতরে ঢুকে গেলাম আর আমার স্যুটের স্লিভসের ডিটেলিংগুলো একটু দেখে এলাম। আচ্ছা, আমরা যখন রূপার বুটিকের দিকে আসছিলাম তখনই কিন্তু পিউর ফোন এসেছিল। পিউর কল মানেই বিকেলে একটা কোথাও দেখা করার প্ল্যান হচ্ছে মনে হলো। পিউ বলল, তোমরা সবাই আজকে রাতে আমাদের বাড়িতে চলে এসো, আজকে খিচুড়ি পার্টি। দুই জিজু জয়দা সবাইকেই কল করে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি চলে এসো। সুব্রত খুব একটা ডিনার পারসন না, আজকাল তো 6টার মধ্যে খেয়ে নেয়, তাও আবার খুবই লাইট কিছু। তবে আমরা পৌঁছে গেছি, আর ওই যে শাড়িতে দেখছো যাকে, সে হচ্ছে পিউর মা, আমার কাকিমা। এখন যাদের দেখছো তার মধ্যে একজনকে তোমরা আগের ব্লগে দেখেছো, সোহিনী পিউদের ওপরের ফ্ল্যাটে থাকে মানে বছরে একবার এসে থাকে। ওরা যখন ইউএসএ থেকে এখানে ভ্যাকেশনে আসে, ইউএসএ থেকে পার্নির কি গিফট এসেছে সেটা আমাকে দেখাচ্ছে। পার্নি উইথ লট অফ এনথুসিয়াজম যেই জিনিসগুলো আমাকে দেখাচ্ছে, বিলিভ মি, অর্ধেক জিনিস আমি কিন্তু বুঝতেই পারছি না। যেই সব নামগুলো বলছে, আই এম টোটালি আনঅ্যাওয়্যার অফ ইট। ইশ, আই ফিল লাইক এ ডাইনোসরস। And the bag is so nice. এই যে সোহিনীর সঙ্গে, সোহিনীর হাজব্যান্ড নীল, ও কিন্তু আজকেই এসেছে ইউএসএ থেকে। একটা লম্বা জার্নি করে ইন্ডিয়ায় ঢোকা মাত্র পিউরা ঢুকিয়ে দিয়েছে নিজেদের বাড়িতে। বাড়িতে যা অ্যাভেলেবল সেই নিয়েই আজকে পার্টি। আজকাল সবাই এক জায়গায় হলেই শঙ্করকে একটা গানের রিকোয়েস্ট করা হচ্ছে, অ্যান্ড বিলিভ মি, হি ইজ টেকিং দ্য রিকোয়েস্ট ভেরি সিরিয়াসলি। আজকাল নাকি বাড়িতে একটু আধটু প্র্যাকটিসও করছে। বাই দ্য ওয়ে, বুবুনের ভালো নাম কিন্তু অনামিকা, আর পিউর অমৃতা। ওরে বাবা, সুরের ছড়াছড়ি। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। হানিমুনের পরে না না, হানিমুনের পরে গান শোনাতে বলেছি, আর এটা কেন সমুদ্রের সামনে একটাই গান জানি। It's the only one fucking song I know. সুন্দর হয়েছে রে। Excellent. What a performance. Seriously. What a performance. What? ছুঁয়ে নাটিতে বিদায় না না ছন্ন হয়ে পড়েছি আবার, দেখি চোখ যায় কান্নায়। না না কাঁদছি না, তোমায় ভাবছি না, মনে পড়ছে না। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দ্যাট সোহিনী ইজ রিয়েলি এনজয়িং। আর মাঝে মাঝে ওই কথাটাই বলছিল,
বিদেশে এরকম অনেক পার্টি হয়, কিন্তু সবসময় মন খুলে নিজের মতন করে থাকা যায় না। আমাদের সঙ্গে কদিনেরই বা আলাপ, তবে মনে হচ্ছিল অনেক চেনা। Yes, how many years must a mountain exist before it is washed to the sea? Yes, how many years can some people exist before they're allowed to be free? গান গাইতে গাইতে আমরা শিফট করে গেলাম অন্তাক্ষরীতে। আমি ছিলাম রানার গ্রুপে, আর রানার যা স্টক, আমাদের কোনো চিন্তাই নেই। কিন্তু আজকে অপোনেন্টকে হালকায় নেওয়াটা ছিল বোকামি। সোহিনীর গানের স্টক কিন্তু রানার থেকে একটুও কম না, তার ওপর প্রচণ্ড কম্পিটিটিভ, কিছুতেই হার মানবে না। Hadi. आगे पीछे हुआ तो झटपटे होने लगे। रूप तेरा मस्ताना, प्यार मेरा दीवाना, भूल कोई हमसे ना हो जाए। আজকে সকালবেলায় ভাবতেই পারিনি বিকেলে এরকম কিছু একটা হতে পারে। হই হই করতে করতে কতগুলো যে সাবুর পাপড় খেয়ে গেলাম কে জানে। সাবুর পাপড় সোহিনীর ফেভারিট, আমার ভালো লাগলেও বাড়িতে কখনো রাখি না। খাওয়ার সময় বোঝাই যায় না, এত লাইট, কিন্তু ভীষণ তেল টানে। তবে সামনে যদি কেউ সার্ভ করে হাত আটকানো কিন্তু খুবই মুশকিল। আহা, এখানে দেখো কি মধুর মিলন, দুই জামাই গলা জড়িয়ে গান গাইছে, কি সুইট মোমেন্টটা না। টাচবোর্ড। আর এই যে ফাইনালি ডিনার ইজ সার্ভড, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর মাছের ডিমের বড়া। এত রাতে সরস্বতী কিন্তু কিচেন থেকে গরম গরম বড়া ভেজে ভেজে দিচ্ছে। এরকম পার্টির মজাই আলাদা। তবে হঠাৎ করে কিছু করতে গেলে একটা হেল্পিং হ্যান্ড সবসময় লাগে। আমাদের পার্টি কিন্তু অনেক রাত অবধি চলল। সোহিনী আর নীল ওপরে চলে গেল, তারপরও আমরা অনেকক্ষণ ছিলাম। আর ওখানে বসে বসেই আমাদের আরেক উইকেন্ডের প্ল্যানও হয়ে গেল। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, নতুন ব্লগে দেখা হবে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।